প্রতিশ্রুতি দিয়েও শিল্প কারখানায় চাহিদা মতো গ্যাস বিদ্যুৎ দিতে পারছে না সরকার। শিল্প উদ্যোক্তারা বলছেন, তীব্র জ্বালানি সংকটে পণ্যের উৎপাদন ব্যয় বাড়ছে 5 থেকে 10%। পাশাপাশি কমছে কারখানার উৎপাদন সক্ষমতাও। প্রতিশ্রুত জ্বালানি দিতে ব্যর্থ হওয়ায় এবার সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করছেন শিল্প মালিকরা। রপ্তানিমুখী এসব পণ্য উৎপাদনে অপরিহার্য জ্বালানি গ্যাস। স্টিম আয়রনের এই কাজে গ্যাসের চাপ দরকার হয় অন্তত 10 psi। এর সঙ্গে প্রয়োজন নিরবচ্ছিন্ন বিদ্যুৎও। রেজিস্ট্রার খাতার তথ্য অনুযায়ী গাজীপুরের এই কারখানায় গত 7 দিনে প্রায় 10 ঘন্টা বিদ্যুৎ ছিল না, আর গ্যাসের চাপ ছিল মাত্র 2 থেকে 3 psi। উদ্যোক্তারা বলছেন, চাহিদা মতো জ্বালানি না মেলায় কারখানা সচল রাখতে নির্ভরতা বাড়ছে ডিজেল চালিত জেনারেটরে, বাড়ছে জ্বালানি ব্যয়। আয়রন চালাতে হলে আমাদের বয়লারটা অপরিহার্য। তো বয়লার আমরা যখন ঠিকমতো চলে না, তখন সকালের সেশনে আমাদের এই কাজ কিন্তু অনেক ইন্টারাপ্ট হয়। বাইরের চাহিদা মোতাবেক অন টাইম শিপমেন্টের যে একটা প্ল্যান থাকে, সেটা আমরা মিট করতে পারি না। প্রতিশ্রুত জ্বালানির অভাবে ব্যয় বৃদ্ধির পাশাপাশি বাড়ে পণ্যের অপচয়ও। যখন বিদ্যুৎ চলে যায় তখন কম্প্রেসার অফ হয়ে যায়। কম্প্রেসার অফ হয়ে গেলে দেখা যায় ড্রেন লাইন দিয়ে পানি আউট হয়ে যায়। ফলে দেখা যায় যে ওই মালটা আমাদের আবার নতুন করে ওয়াশ করতে হয়, আবার নতুন করে কেমিক্যাল ইউজ করতে হয়। ডিজেল দিয়ে ব্যাকআপ দিলে তো আমাদের স্টিম ভালো হয় না, প্রোডাকশন লস হয়। এটা জন্য কোম্পানিরও তো ক্ষয়ক্ষতি হচ্ছে আমাদের। গ্যাস না থাকার কারণে আমরা ঠিকমতো স্টিম পাচ্ছি না। যেখানে একবার চাপ দেবো সেখানে 4বার চাপ দিতে হচ্ছে, কারণ ভাইয়ার তো কোনো খারাপ প্রোডাক্ট নেবে না। উদ্যোক্তাদের অভিযোগ, চাহিদা মতো সরবরাহ নিশ্চিতের আশ্বাস দিয়ে দফায় দফায় দাম বাড়ালেও জ্বালানি সংকট দূর করতে ব্যর্থ সরকার। দাম বেশি দিচ্ছি, অথচ আমাদের অল্টারনেটিভ ফুয়েল ব্যবহার করতে হচ্ছে, আমাদের ডিজেল ব্যবহার করছে, যেটা আমাদের উৎপাদন ক্ষমতা, উৎপাদন খরচ প্রায় 10 গুণ বেড়ে যায়। আমাদের জ্বালানির কারণে আমাদের প্রোডাকশন ব্যাহত হচ্ছে। সেটুকু সময়ের জন্য আমরা সরকারের কাছে একটি ইনসেন্টিভ বা ক্ষতিপূরণমূলক ব্যবস্থা দায়ী করি, যাতে করে একটি অ্যাকাউন্টেবিলিটি সৃষ্টি হবে এবং দুপক্ষই আমরা লাভবান হতে পারবো বলে আমরা বিশ্বাস করি। কারণ জ্বালানির অনিশ্চয়তায় নতুন বিনিয়োগে আগ্রহ হারিয়েছেন উদ্যোক্তারা, যার পরিপ্রেক্ষিতে আশঙ্কাজনক হারে কমছে শিল্পে মূলধনী যন্ত্রের আমদানিও। আমরা কি জন্য ইনভেস্টমেন্ট করবো আমাদের যদি জ্বালানি না থাকে? ইউসুফ রানা, ডিবিসি নিউজ, গাজীপুর।